বিয়ের পরের দিন মেয়ের বিদায় হয়েছিল সকালবেলা। তো সকালবেলা বিদায়ের সময় আমি গিয়েছিলাম, ভেবেছিলাম আমি যাব না, কারণ এই সময়টা না আমি থাকতে একদমই পছন্দ করি না। কিন্তু না, আমি ভাবলাম যে না, যাই একবার ঘুরেই আসি। কিন্তু এখানে গিয়ে দেখলাম ঠিক সেম জিনিস, মানে আমি তো পারি না এগুলো দেখলাম, মানে আমি নিজেও কান্না করে ফেলি, আমার নিজের কথা মনে পড়ে যায়। আর আমি বসে বসে এগুলোই ভাবি একদিন সবাইকে এখান থেকে চলে যেতে হবে। তারপর এখানে ভাই কাজ করছিল, ওকে একটু ভিডিওতে নিলাম। যাই হোক, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা আছে, সেটা হচ্ছে তোমাদেরকে আগের দিন জানিয়েছিলাম যে আমার ওই দিদিটার মেকআপ আর্টিস্ট আর আমার এই ভাইটা হচ্ছে ফটোগ্রাফার। তোমরা যদি কেউ চাও তোমাদের স্পেশাল দিনে ওকে বুক করতে, তো ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম, তোমরা ওর সাথে ফটোগ্রাফির জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো। যাই হোক, এখানে কনকাঞ্জলি চলছিল। আর তারপরে দিন ছিল হচ্ছে বউ ভাত। বউ ভাতে যাবো আমরা সবাই। তো এই ব্লগটাতে না বউ ভাতের ভিডিওটাও থাকবে। তো নেক্সট দিন আমি রেডি হয়ে চলে এসেছিলাম বউ ভাতে যাওয়ার জন্য। আর আমি ভেন্যুতে গিয়ে দেখছি যে রিমিদিকে এত মিষ্টি লাগছিল দেখতে, ভীষণ মিষ্টি লাগছিল, খুবই সিম্পল অ্যান্ড সাটল লুক হয়েছিল। তারপরে আমি চলে গেছিলাম একটু ফটোশ্যুট করতে, কারণ জানোই তো নিজের ভাই ওখানে থাকা মানেই হচ্ছে ফটোশ্যুট করা। আর হ্যাঁ, আমি গাবলুকে কোনো দিনই মনে করি না ও আমার দেওর হয়, ও অলওয়েজ আমি মনে করি ও আমার ভাই হয়। তো ও আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিওস তুলে দিয়েছে। আর এই শাড়িটা না আমাকে শানু দিয়েছিল কিছুদিন আগে, তোমাদেরকে অবশ্য দেখিয়েছিলাম, বারাসাতের কোনো একটা দোকান থেকে আমাকে কিনে দিয়েছিল। সেটারই ব্লাউজটা বানিয়েছিলাম, আর আমি এই ব্লাউজটা আর আগের দিনের ব্লাউজটা সেমই বানিয়েছিলাম। তারপরে একটু টুকটাক স্ন্যাক্স খেলাম, গিয়ে ব্রাইডের সাথে একটু ছবি ভিডিও নিলাম। এখানে ব্রাইড আর গ্রুমকে ভীষণ ভালো লাগছিল। দেখো একটা কথা বলি, এই বিয়ে বাড়িটা মানে রিসেপশনটা না, বিয়েটা কিন্তু আমার বাড়ির পাশেই, মানে আমার বাড়ির পাশেরই মেয়েদের বাড়ি। কিন্তু আমি না ওইখানে গিয়ে কত নতুন মানুষের মুখ দেখেছি, কত মানুষকে আমি চিনিই না। কেন জানো তো? কারণ ওইদিকে আমি যেতে পছন্দই করি না। ওইদিকে কিছু অশিক্ষিত গসিপওয়ালা মানুষ রয়েছে, যারা কিনা বাড়িতে সংসারে কোনো কাজকর্ম করে না, লোকের মেয়ে কী করছে, লোকের মেয়ে কী খাচ্ছে, লোকের মেয়ে কী জামা কাপড় পরছে, এইগুলো নিয়ে গসিপ করতে থাকে। এদিকে নিজের মেয়েরাই ঘরে তো সতী সেজে বসে থাকে, মানে ওই চুড়িদার পরে বসে থাকে, কিন্তু বাইরে গেলেই তাদের জামা কাপড় একদম একদম ছোটোর থেকে ছোট হয়ে যায়। কিন্তু তাদের কোনো সেগুলোতে ধ্যান নেই, ধ্যান আছে সিল্কি কি করলো না করলো, এটা তো জানতেই হবে না। কাকিমা জেঠিমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনার মেয়েরাও কিন্তু আমার স্টাইলটাই ফলো করে।